ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ককে খুবই গুরুত্বপূর্ণ, পবিত্র ও দায়িত্বপূর্ণ হিসেবে দেখা হয়েছে। কুরআন ও হাদিসে এই সম্পর্কের উদ্দেশ্য, অধিকার ও কর্তব্য সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সংক্ষেপে ও সহজ ভাষায় মূল কথাগুলো নিচে তুলে ধরছি। ১. সম্পর্কের ভিত্তি, ভালোবাসা ও শান্তি। আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবনসঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম ২:১ অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দায়িত্ব নয়, বরং ভালোবাসা, দয়া ও মানসিক শান্তির সম্পর্ক। ২. স্বামীর দায়িত্ব। ইসলাম অনুযায়ী স্বামীর উপর কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে: স্ত্রীকে সম্মান ও মর্যাদা দেওয়া, খাদ্য, বাসস্থান ও প্রয়োজনীয় খরচের ব্যবস্থা করা, স্ত্রীর সঙ্গে ভদ্র ও সদয় আচরণ করা, জুলুম বা কঠোরতা না করা। নবী মুহাম্মদ বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি ৩. স্ত্রীর দায়িত্ব ইসলাম স্পষ্ট করেছে: স্বামীর প্রতি সম্মান ও সহযোগিতা করা, পরিবার ও ঘরের বিষয়গুলোতে যত্নবান হওয়া, স্বামী স্ত্রীর সম্পর্ক রক্ষা করা, আল্লাহর নির্দেশের বাইরে কোনো বিষয়ে স্বামীর কথা মানতে বাধ্য নয়। ৪. পরস্পরের অধিকার। ইসলামে স্বামী ও স্ত্রী একজন আরেকজনের অধিকার, দুজনেরই একে অপরের প্রতি দায়িত্ব আছে, কেউই অন্যের উপর জুলুম করতে পারে না। মতভেদ হলে ধৈর্য, কথা বলে সমাধান ও ক্ষমা করার নির্দেশ দেওয়া হয়েছে। কুরআনে বলা হয়েছে, তারা তোমাদের জন্য পোশাক, আর তোমরা তাদের জন্য পোশাক। সূরা আল-বাকারা ১৮৭ এটি বোঝায় একজন আরেকজনের রক্ষা, সম্মান ও ঘনিষ্ঠতার প্রতীক। ৫. ঝগড়া ও সমস্যা হলে ইসলাম চায় না যে স্বামী স্ত্রী অহেতুক ঝগড়ায় জড়াক। সমস্যা হলে ধৈর্য ধরা, কথা বলে সমাধান খোঁজা, প্রয়োজনে পরিবার থেকে বিশ্বস্ত কাউকে মধ্যস্থ করা। তালাককে ইসলাম হালাল হলেও সবচেয়ে অপছন্দনীয় কাজ হিসেবে দেখেছে, অর্থাৎ শেষ উপায়।